একবার বনি ইসরায়েলের মাঝে দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি বন্ধ হয়ে গেল। অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না। লোকেরা মুসা আলাইসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের মাঝে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। মুসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার বৃষ্টি প্রার্থনা করতে 70,000 মানুষকে নিয়ে এক খোলা প্রান্তর উদ্দেশ্যে বের হলেন। তাদেরকে নিয়ে বৃষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করতে না করতেই রোদের তীব্রতা পূর্বের তুলনায় আরও দ্বিগুণ হয়ে গেল। মুসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, আমরা তো আপনার কাছে বৃষ্টি চাইতে এসেছি, আর আপনি রোদের প্রখরতা আরও বৃদ্ধি করে দিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস-সালামের কাছে আসমানি বার্তা পাঠালেন, এই সমাবেশে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আমার অবাধ্যতা করে আসছে। সে এই সমাবেশে থাকা অবস্থায় বৃষ্টি হবে না। তাকে এখান থেকে বের করো, তবেই বৃষ্টি শুরু হয়ে যাবে। মুসা আলাইহিস-সালাম জনসম্মুখে ঘোষণা করে দিলেন, এই সমাবেশে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আল্লাহ তাআলার নাফরমানি করে আসছে, যে এখান থেকে বের হয়ে গেলে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন। অনুগ্রহ করে সে যেন এখান থেকে বের হয়ে যায়। একজনের কারণে যেন 1000 জন মানুষের ভোগান্তি পতিত না হতে হয়। এই ঘোষণা শুনে ওই ব্যক্তির মাথায় যেন পাহাড় সম চাপ সৃষ্টি হলো। সমাবেশের লোকেরা একে অপরের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকাতে লাগলো আর খুঁজতে লাগলো সেই মহাপাপী নাফরমান ব্যক্তিটাও তাদের সাথে তাল মিলিয়ে ডানে বামে তাকাতে লাগলো, যেন কারো দৃষ্টিতে আকর্ষিত না হয়ে যায়। লোক চক্ষু ফাঁকি দিয়ে এখান থেকে বের হওয়ার কোনো পদ্ধতিই নেই। একটু এদিক ওদিক হলেই মানুষ চোখের শিকার হতে হবে। লোকটি মহা চিন্তায় পড়ে গেল। এখন কি হবে? এখান থেকে বের হতে গেলে লোকের সামনে লাঞ্ছিত হতে হবে, আর বের না হলে বৃষ্টি বন্ধ হবে। এখন সকলেই ভোগান্তির শিকার হবে, অনেক কষ্ট পাবে। তাই সে মনস্থ করলো আল্লাহ তাআলার কাছে তওবা পাপ মুক্ত হয়ে যাবে। এর জন্য তওবা তো গুনাহের প্রতি অনুশোচনার কারণে নয়, বরং মানুষের সামনে অপদস্থ হওয়ার ভয়ে, সমাজে নিরাপদ চলতে না পারার ভয়ে। সে খুব ভেবেচিন্তে দেখল তার সামনে এই পথের বিকল্প কোনো পথ নেই। তাই সে মনে মনে তওবা করে নিল, হে আল্লাহ, আমি 40 বছর যাবৎ আপনার অবাধ্যতা করে আসছি। আপনি আমাকে অনেক ঢিল দিয়ে রেখেছেন, আমার সকল অপরাধ গোপন করেছেন, কখনো আমাকে অপদস্থতার মুখোমুখি হতে দেননি। হে মহিমাময় সত্তা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে হাজার হাজার মানুষের সামনে আমাকে অপদস্থ হতে হবে। হে আল্লাহ, অনুগ্রহ করে আপনি আমাকে ক্ষমা করে দিন। পাপী লোকটির দোয়া শেষ করতে না করতে বৃষ্টির পূর্বাভাস শুরু হলো। বাতাস বইতে